অবৈধ উপায়ে গবাদি পশুর অনুপ্রবেশ রোধে কার্যক্রম গ্রহণ। আজকের আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক আন্তঃসীমান্তবর্তী জেলাসমূহে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে বিজিবি, বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, জেলা প্রশাসন, জেলা প্রাণী সম্পদ দপ্তরের সমন্বিতভাবে কাজ করার একটা সিদ্ধান্ত হয়েছে। আজকের পর থেকে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ সম্পূর্ণ অবৈধ এটা তো মানে নিষিদ্ধ, মানে আমরা হচ্ছে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো যেন অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে এবার শোনা যাচ্ছে যে মায়ানমার দিয়ে অনেক ঢুকছে, কক্সবাজারের ওদিকে ঢুকছে, অনেকে এটাকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আমরা একটা পরিষ্কার বলে দিতে চাই যে ওদিক থেকেও কোনো দিক থেকে আমদানি তো হবেই না, এমনকি অবৈধ পথে ঢোকার পথও বন্ধ করে দেওয়া হবে। কোরবানির পশু সরবরাহের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। আজকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে যিনি এসেছিলেন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা আগেও ছিল, এবারও করা হবে। তবে এবার একটা নতুন সংযোজন হলো উত্তরবঙ্গ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ট্রেনের ব্যবস্থা গ্রহণ করা হবে, যেটা আগে চট্টগ্রামটা ছিল না। এবার অনুরোধ এসেছে যে চট্টগ্রামটা করার জন্য। এছাড়া ট্রেন ও নৌপথে পশু সরবরাহের ক্ষেত্রে প্রাণী কল্যাণ আইন 2019 মেনে চলতে হবে। গবাদি পশুর হাটে পশুর বর্জ্য ব্যবস্থাপনা। স্থানীয় সরকার বিভাগ ও সিটি কর্পোরেশনের যৌথ সহযোগিতায় গবাদি পশুর হাটে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া যত্রতত্র স্বাস্থ্যসম্মত উপায়ে পশু কোরবানির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা অনেক জায়গায় দেয়া হবে। প্রাণী স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাংস নিশ্চিতকরণ, প্রাণী কল্যাণ আইন 2019 প্রতিপালন করা হবে। এবং এখানে যেটা আমরা আরেকটু বলেছি যে হাটগুলোতে বা ইয়েগুলোতে সেখানে যারা মনিটরিংয়ের জন্য যাবে বা খামারিদের জন্য একটু টয়লেটেরও ব্যবস্থা রাখা, সেটা আমাদের এখানে লেখা হয়নি, কিন্তু সবার জন্যই যেন যারা ওখানে কাজে থাকবে তাদেরও একটু টয়লেটের ব্যবস্থা রাখা, সেটা প্রয়োজন হবে। তাছাড়া গবাদি পশুর হাট ও পরিবহনের সময় পরিমিত খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহ রাখতে হবে। এটা কিভাবে রাখবে সেটা ট্রাকওয়ালারা বা অন্যরা ওরা বুঝবে, কিন্তু আমরা মনে করি যে পানির সরবরাহটা থাকা দরকার। এই ব্যাপারে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এবারে কোরবানিতে যদি কোনো সমস্যা আপনারা দেখেন অবশ্যই তুলে ধরবেন। তবে এটা যেন কোনো মতেই অবৈধভাবে কেউ প্রবেশ করতে না পারে, এই ব্যাপারে তথ্য থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে দেবেন এবং আপনাদের সহযোগিতা চাই একটা সুষ্ঠু ঈদুল আজহা পালনের জন্য।